আজকের গল্পটি কালীমূর্তির অলৌকিক ঘটনা। গল্পটা মন দিয়ে শুনুন। তাহলে শুরু করি গল্পটা। বর্ধমান জেলার এক প্রাচীন গ্রামে ভোরানগড় রয়েছে এক শতাব্দী প্রাচীন কালী মন্দির। পাথরের তৈরি শিখর ভর্তি এই মন্দির আজও যেন সময়ের চিহ্ন বহন করে। তবে এই মন্দিরে এক অদ্ভুত নিয়ম। প্রতিদিন সন্ধ্যে 6টার পর কেউ মন্দিরে প্রবেশ করতে পারে না। লোকেরা বলে সন্ধ্যা হলেই মা কালী নিজেই নিশিরূপে বিরাজ করেন সেখানে, আর কেউ যদি ভুল করেও ওই সময় মন্দিরে প্রবেশ করে সে আর ফিরে আসে না। অভি কলকাতার এক তরুণ। গ্রাম্য কাহিনী ও লোকবিশ্বাসে তেমন একটা বিশ্বাস করত না। তার বিশ্বাস ছিল এই সমস্ত কুসংস্কার আর সাধারণ মানুষের তৈরি ভয়। সে একটি প্রজেক্টের জন্য গ্রামে এসে ওঠে এক প্রাক্তন স্কুল শিক্ষকের বাড়িতে। প্রথম দিন থেকেই সে মন্দিরের আশেপাশে ঘোরাঘুরি করতে থাকে পুরাতন নকশা শিলালিপির খোঁজে। গ্রামের লোকেরা সাবধান করে দেয়, দেখুন বাবু, সন্ধ্যা হলেই মন্দির বন্ধ হয়ে যায়, ভেতরে কেউ থাকলে খুঁজে পাওয়া যায় না। অভি হেসে উড়িয়ে দেয়, ভয়ের গল্প দিয়ে সত্যি চাপা দেওয়া যায় না। তৃতীয় দিন সন্ধ্যার ঠিক আগে অভি মন্দির চত্বরেই ছিল। তার আগ্রহ ছিল মূল মন্দিরের পেছনে সেই গোপন কক্ষটি নিয়ে, যেটা স্থানীয়রা মায়ের ঘর বলে চেনে। হঠাৎ একটি বৃদ্ধা মন্দিরের সামনে এসে দাঁড়ায়। কালো শাড়ি, সিঁথিতে লাল সিঁদুর আর গলায় রুদ্রাক্ষের মালা, চেহারায় এক অলৌকিক ভাব। বৃদ্ধা অভির দিকে তাকিয়ে বলে, ভেবেছ যা দেখছো তাই সত্যি? ওখানে মা স্বয়ং রয়েছেন। সন্ধ্যার পর গেলে মায়ের রূপ সহ্য করতে পারবে না। অভি অবাক হয়ে জিজ্ঞাসা করে, আপনি কে? বৃদ্ধা মৃদু হেসে বলেন, আমি মায়ের দাসী। সময় হলে আমিই জানাবো কবে ভেতরে যাবে। এরপর এক ঝটকায় সে অদৃশ্য হয়ে যায়। রাতে অভি আর নিজেকে আটকে রাখতে পারে না। হাতে টর্চ, ক্যামেরার নোটবুক নিয়ে সে চলে যায় মন্দিরে। গেট বন্ধ, তবে কেমন করে যেন এক ধাক্কাতেই খুলে যায়। কাঁপা কাঁপা হাতে সে পেছনের দরজায় পৌঁছায়। সেই গোপন কক্ষ, মায়ের ঘর সেখানেই। দরজার গায়ে উলুধ্বনি আর রক্তলাল রঙে আঁকা ওং গ্রিং কালী মন্ত্র। সারা কক্ষ থেকে যেন গা ছমছমে ঠান্ডা বাতাস বেরোচ্ছে। দরজাটা একটু ঠেলতেই শব্দ করে খুলে যায়। ভেতরে নিঃসঙ্গ একটি মাটির বেদি, তার উপর বিশাল কালো মূর্তি, মা কালী। কিন্তু মূর্তিটা যেন সচল, চোখ দুটি যেন তাকিয়ে আছে ওর দিকেই। মূর্তির চারপাশে পড়ে রয়েছে শঙ্খ, খাপো ছাড়া ছিন্ন মাথা আর কিছু রক্তাক্ত কাঁচ। হঠাৎ দরজা বন্ধ হয়ে যায়। মুহূর্তের মধ্যেই মন্দির কাঁপতে থাকে। মা কালী মূর্তির চোখ থেকে যেন আগুনের শিকা ছুটে বেরোয়। অভির সামনে দাঁড়িয়ে পড়ে সেই বৃদ্ধা। এবার আর তার মুখে মানবিকতা নেই, ভয়ঙ্কর রূপ ধারণ করেছে সে। কণ্ঠে ভয়াল হাসি। বলেছিলাম না বাবু, মায়ের রূপ সবাই সহ্য করতে পারে না। এরপর চারিদিক থেকে অসংখ্য নারীর স্বর, যেন শবনৃত্য চলছে চারপাশে। মন্দিরের মেঝে যেন নড়ে ওঠে। মা কালী যেন স্বয়ং রুদ্ররূপে আবির্ভূত হন। মূর্তির চোখজোড়া লাল হয়ে জ্বলতে থাকে, তার জিভ বেরিয়ে পড়েছে। অভি অজ্ঞান হয়ে পড়ে। পরদিন সকালে গ্রামবাসীরা দেখে মন্দিরের দরজা খোলা, কিন্তু অভির কোনো হদিস নেই। শুধু পড়ে আছে তার নোটবুক, যা শেষ পাতায় লেখা, তিনি সত্যি, তিনি রক্ষা করেন আবার নাশও করেন। মা কালী কেবল ভয় নন,
তিনি শক্তি, তিনি মৃত্যু আর পুনর্জন্মের দেবী। আমি মাকে দেখেছি, আমি আর আমি নেই। এরপর থেকে প্রতি বছর নির্দিষ্ট পূর্ণিমার রাতে কেউ একজন দেখা দেয় মন্দিরে, কালো পোশাকে, মাথায় রুদ্রাক্ষ আর হাতে অভির ক্যামেরা। কেউ কথা বলে না, শুধু দেখে। মায়ের ঘরে প্রবেশ করে সে। লোকেরা ভাবে সে অভির আত্মা, যা মা গ্রহণ করেছেন এবং দিয়েছেন নতুন রূপে সেবা করার বর। এরপর থেকে গ্রামের কেউ আর সন্ধ্যার পর মন্দিরের দিকে তাকায় না। তারা জানে মায়ের রূপ ভয়ঙ্কর, কিন্তু তার আশীর্বাদও অপরিসীম। মা কালী রক্ষা করেন ভক্তকে, আবার ভোগ করেন যারা অহংকারী। গ্রামের প্রাচীন কথাটা আবার শোনা যায়, মায়ের ঘরে কেউ ঢোকে না, কিন্তু যার ভাগ্যে মায়ের দেখা লেখা আছে তাকে মা নিজেই ডাকেন। গল্পটা এখানেই শেষ করলাম। গল্পটা ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন গল্পটা কেমন হয়েছে।